পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। এছাড়া ১৮০ দিনের মধ্যে অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলার উন্নতি সহ বেশ কিছু কর্মপরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নেরও উপদেশ দেন তারেক রহমান। এদিকে রাত ৯:৪৫ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দায়িত্ব নিয়ে বুধবার প্রথম মন্ত্রিসভার সৌজন্য বৈঠকে আসেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে সচিবদের সাথেও বৈঠক করেন তিনি। এ সময় কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিবেদনও দেখেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। জনগণের সমর্থন থাকায় প্রধানমন্ত্রী তার দল বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চেয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রীরা। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখা। দিজ আর দি প্রায়োরিটিস। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়েও বৈঠকে অনুশাসন দিয়েছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।